নমস্কার বন্ধুরা, দিতির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন, আজকে নিয়ে চলে এসেছি খুব সহজ আর খুব সিম্পলভাবে দুধ ঝিঙে। এর থেকে সহজভাবে ঝিঙে রান্না কখনো খেয়েছেন কি না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই রান্নাটা অবশ্যই আমি অনুরোধ করব বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো চলুন আজকের এই রান্নাটা আমি কিভাবে করলাম দেখে নিন। তো দেখুন বন্ধুরা, দুধ ঝিঙে করার জন্য আমি প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর তেলটাকে আগে খুব ভালোভাবে গরম করে নেব। দেখুন, আমি ঝিঙেগুলোকে ঠিক এইভাবে আলু ভাজা যেরকমভাবে ন্যাচারালি বাড়িতে আমরা করে থাকি এইভাবে কেটে নিয়েছি। আমি ঝিঙেগুলোকে এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইবার চলুন রান্নাতে যাই। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এই রান্নাটাতে কিন্তু তেল খুব কম দিতে হয়। কড়াইতে সর্ষের তেল গরম করে ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন আর দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার দিচ্ছি ঝিঙেটা। খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে দেব। এই রান্নাটাতে কিন্তু কোনো মশলাপাতি কিচ্ছু যায় না। যেহেতু ঝিঙে অনেকটাই জল বেরোবে, কমে যাবে, দিয়ে দেবো এই পর্যায়েতেই পরিমাণ মতো লবণ। দিচ্ছি হলুদ গুঁড়ো। খুব সুন্দর করে ঝিঙেটাকে এবার নাড়তে নাড়তে একদম পুরো মজে যাবে ঝিঙেটা। কোনো রকম কোনো মশলা কোনো কিছু এই তরকারিটাতে ব্যবহারের দরকার নেই। কিন্তু এত সিম্পল একটা রান্না, খেতে যে কি অসম্ভব ভালো লাগে গরম ভাতের পাতে। আর সম্পূর্ণ নিরামিষ, যে কোনো নিরামিষ দিনেও এই রান্নাটা আপনারা বাড়িতে বানাতেই পারেন। দেখুন, ঝিঙে কিন্তু অনেকটাই মজে গেছে। এই সময় এই রান্নাটাতে এক ফোঁটাও জলের ব্যবহারেরও দরকার নেই। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু গুঁড়ো দুধ দিয়ে দেওয়াতে তরকারিটার স্বাদটা একটু বেশিই হয়। আর যেহেতু আমি গুঁড়ো দুধ দিলাম তাই জন্য আলাদা করে মিষ্টি ব্যবহার করছি না। কিন্তু যদি আপনারা এখানে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে অল্প একটু চিনি দেবেন। দুধটা দিয়েও আরও মিনিট 3-4 এইভাবেই নাড়াচাড়া করে এটাকে ফুটিয়ে নেব। দেখুন কতটা পরিমাণে ঝিঙে থেকে জল বেরিয়েছে। আমি কিন্তু 1 ফোঁটাও জলের ব্যবহার করিনি। তো আপনারা যদি মনে করেন এই রকম গ্রেভি রাখবেন তাহলেও এই পর্যায়েতেই গ্যাসটা অফ করে দেবেন। আর যদি মনে করেন আরেকটু শুকনো হবে তাহলেও আরেকটু শুকনো করে নেবেন। একদম সহজভাবে বিনা মশলায় এর থেকে সহজে ঝিঙে কি কখনো রান্না করে দেখেছেন? কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন এর স্বাদ কেমন। তো আমি আজকে এই রান্নাটাতে এইটুকু গ্রেভি রাখবো। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তো আজকের আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।